আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে বিনিয়োগকারীদের কফিন মিছিল এবং রাশেদ মাকসুদের পদত্যাগ। এই দুটো বিষয়ে কথা বলবো। আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের আজকে মতিঝিলের রাস্তায় পুঁজিবাজারের গায়েবানা জানাজা পড়ল। আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা আর ঘটছে, কখনোই ঘটে নাই। 2010ও পুঁজিবাজার 10 হয়েছে, 1996 সালে হয়েছিল। এরকম পরিস্থিতি আসলে বিনিয়োগকারীরা কোনোদিন বাংলাদেশের ইতিহাসে কখনো দেখে নাই। আসলে এটা আমাদের যারা এই প্রজন্মের আছে তাদের জন্য এটা একটা দুর্ভাগ্য ছাড়া আর কিছুই না। রাশেদ মাকসুদের মতো এরকম একটা লোক এখানে আসছে, অনেকে তার পক্ষে নিচ্ছে। আসলে আল্লাহ তাআলা পৃথিবীতে বিভিন্ন ক্যাটাগরির মানুষ পাঠাইছে, এক একজন এক একভাবে চিন্তা ভাবনা করবে, এটাই পৃথিবী, এটাই হচ্ছে বাস্তবতা। মানে আমার যেহেতু চ্যানেল আছে এখানে, তো এটা তো ওপেন, তো অনেকের কমেন্টস দেখলে মনে হয় যে মানুষ এক একজনের চিন্তাভাবনা কত রকমের হইতে পারে, এক একজনের চিন্তাভাবনা এক এক রকম হয়। তো যাই হোক, আসলে বিনিয়োগকারীর জায়গা থেকে আন্দোলন করছে যথেষ্ট পরিমাণে। এখন রাশেদ মাকসুদ পদত্যাগ করবে কিনা এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে, আসলে এরকম আন্দোলনে কেউ পদত্যাগ করে কিনা, তা সে বিষয়ে আসার আগে আমি আরেকটা বিষয় বলে রাখি। সেটা হচ্ছে ডক্টর আনিসুজ্জামান তো আজকে আসার কথা ঢাকা স্টক এক্সচেঞ্জে। উনি আসছে কিনা আমি জানি না। আমি সকাল থেকে অনেকগুলো নিউজ দেখলাম, ওনার কিন্তু 9টা থেকেই কিন্তু এখানে আসার কথা গতকালকে শিডিউল অনুযায়ী, কিন্তু এরকম কোনো কিছু আমি দেখি নাই এখানে যে উনি আসছে। তো ডক্টর আনিসুজ্জামান আসলে নিউজ হয়ে যেত, আমার মনে হয় না উনি আসলে আমি জানিয়ে দেবো। আর কারো কাছে যদি কোনো লিঙ্ক থাকে অবশ্যই দিবেন যে আসলে উনি আসছে কিনা। উনি যদি না আসে তাহলে বুঝবেন যে কিছু তো হচ্ছেই না, বরং আরও ক্ষতি হবে আগামী দিনগুলোতে। তো যাই হোক, আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রাশেদ মাকসুদের পদত্যাগ। আসলে এরকম পরিস্থিতিতে, এরকম আন্দোলনে রাশেদ মাকসুদ পদত্যাগ করবে কিনা? না, রাশেদ মাকসুদ পদত্যাগ করবে না। এটা আসলে ব্যক্তিত্বহীন লোকের, এরকম আন্দোলন যদি বিশ্বের উন্নত কোনো দেশের কোনো পুঁজিবাজারের কারো বিরুদ্ধে হতো তাহলে উনি কিন্তু পদত্যাগ করে ফেলতো। কিন্তু এটা বাংলাদেশ এবং রাশেদ মাকসুদ, তার ওই যোগ্যতা নাই এখানে আসা, সে আসছে। সুতরাং এই জায়গাটাকে সে ছাড়বে না। যে যত কথাই বলেন, আসলে দিন শেষে সেই জায়গাটা ছাড়বে না, এটা হচ্ছে বাস্তবতা, সেটা ছাড়বে না। এবং এরকম কফিন মিছিল আরও 10, 12টা, 15টা করলেও সে ছাড়বে না। সে আসলে গতকালকে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ডেকে নিয়ে আসছে, বা মার্কেট মেকার বা মার্কেটের অংশীজন যারা, তাদেরকে ডেকে নিয়ে আসছে মূলত একটাই কারণ, সেটা ছিল আজকে ডিএসসিতে আসার কথা ছিল ডক্টর আনিসুজ্জামান, সেটাকে আসলে কেন্দ্র করে সে ডাকছে। এর আগে সে কখনো তাদেরকে ডাকেই তো নাই। মার্কেট মেকাররা যদি তার কাছে সময় চেয়েছিল, সে ওই সময়টাও দেয় নাই, এবং সে চুপিসারে আসতো, চুপিসারে চলে যেত। সে একটা তৈরি করে ফেলছে, মার্কেট মেকারদের সাথে আর তার সাথে একটা দূরত্ব সে অনেক বড়োভাবে তৈরি করে ফেলছে। তো সব কিছু মিলাই পরিস্থিতি ভয়াবহ, এটা বুঝতে পারতেছেন। কফিন মিছিল আসলে করছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। তার পদত্যাগ হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে না। কারণ আন্দোলন এখন সব দিক থেকে হচ্ছে। জগন্নাথ ভার্সিটির ফলাফল এরা করতেছে, এদিক দিয়ে এনবিআরের বিষয়টা আছে তারা করতেছে, এখান দিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট তারা করতেছে। আন্দোলনের মৌসুম চলতেছে। এখন এখানে ডক্টর ইউনূস কোনটা সঠিক আন্দোলন আর কোনটা ব্যাঠিক আন্দোলন, এটা হয়তো উনি বুঝতে পারতেছে না। আসলে প্রতিটা আন্দোলনের সাথে কিন্তু অর্থ জড়িত। আপনি এনবিআরের কথা বলেন, সেখানেও অর্থ জড়িত। জগন্নাথ ভার্সিটির স্টুডেন্টরা আন্দোলন করতেছে তাদের আবাসনের জন্য, সেটাও অর্থ জড়িত। আর ক্ষুদ্র বিনিয়োগকারী পুঁজিবাজারের যেটা, সেখানেও অর্থ জড়িত। কিন্তু কোন অর্থটা সবচেয়ে 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে বা একদিনের ব্যবধানে অর্ধেক হয়ে যেতে পারে, এটা বর্তমান সরকারের বোঝার মতো ক্ষমতা আসলে এখানে হচ্ছে কি, এই সরকার তো জনগণের ভোটে আসে নাই, আপনাদের এটা বুঝতে হবে। হয়তো ডক্টর ইউনূস অনেক ভালো কাজ করতে পারেন। জনগণের কাছে এখানে 23 লক্ষ বা 30 লক্ষ বিনিয়োগকারী যে আছে, তাদের কাছে দায়বদ্ধতা কারোই নাই, যেহেতু গভর্নমেন্ট ভোটে আসে নাই। সুতরাং এখানে তার মনে যেটা ঠিক মনে হবে সে সেটাই করবে। এখানে সে অন্য কিছু দেখবে না, আমার আপনার ইন্টারেস্ট দেখবে না। হয়তো আমার আপনার ভালোর জন্যই করতেছে, কিন্তু চিন্তা করবে না। যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে না, তারা এসে কিন্তু অনেক কিছু করার চেষ্টা করে। ফলাফল কিন্তু দিন শেষে খুব বেশি ভালো হয় না, অতীতে হয় নাই, এখন হবে না। তো সুতরাং ডক্টর ইউনূসের সরকার খুব অ্যাগ্রেসিভ মাইন্ডে আগাচ্ছে, অ্যাগ্রেসিভ মাইন্ডে সব কিছু সংস্কার করতেছে। আমি মনে করি সংস্কার এখন কারসাজি করার, প্রতারণা করার, টাকা ইনকাম করার একটা টুলস হিসাবে ব্যবহার হচ্ছে কিনা এই সংস্কারটা।
এটা ভাবনা চিন্তা করার সময় এসে গেছে বলে আমি মনে করি। তো যাই হোক, ক্ষুদ্র বিনিয়োগকারীদের কফিন মিছিল এবং রাশেদ মাকসুদের পদত্যাগ এটা চলতেই থাকবে। রাশেদ মাকসুদ পদত্যাগ করবে না, এটা করলে সে আরও আগে করে ফেলতো। তার বিরুদ্ধে সমস্ত দিক থেকে, তার জায়গা থেকে বা অন্যান্য জায়গা থেকে সমস্ত দিক থেকে কিন্তু তার বিরুদ্ধেই আছে সবাই, কিন্তু তার টনক নড়তেছে না। হয়তো আমি আর আপনিও জায়গায় থাকলে এভাবেই থাকতাম মনে হয়, কে জানি না। যাই হোক, তবে একটা বিষয় পরিষ্কার, সেটা হচ্ছে আজকে কিন্তু মোটামুটি মিডিয়া কাভারেজও ভালো ছিল। ক্ষুদ্র বিনিয়োগকারীদের তাদেরকে ধন্যবাদ, তারা যথেষ্ট পরিশ্রম করছে আমাদের জন্য। এখানে যারা উপস্থিত ছিলেন মানে ইয়েতে কী বলে এই প্রতিবাদ সমাবেশে এবং গায়েবানা জানাজাতে পুঁজিবাজারে যারা উপস্থিত ছিলেন প্রত্যেককে মানে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক কষ্ট করছেন, আর আপনাদের এই কষ্টটা আসলে বৃথা যাবে আমি মনে করি। রাশেদ মাকসুদ এখান থেকে যাবে না, সে আসলে কোনো কিছুই করবে না। আপনারা এখানে হয়তো ইন্ডেক্স আরও কমে চলে আসতে পারে, কিন্তু রাশেদ মাকসুদের কিছু যায় আসে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সুতরাং আপনারা ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, দোয়া করুন। আসলে এর বাহিরে এই মুহূর্তে কিছু বলার নাই। তবে ক্যাশ যদি হাতে থাকে একটু ওয়েট করাই ভালো। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।